কাঁদছেন ফাহমিদুল, অঝরে কাঁদছেন। আচমকা যখন শুনলেন বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে, তখন নাকি চিৎকার করতে করতে কান্না করেছেন এই তরুণ তরুণী। যদিও এটা পুরোটাই রটনা, সত্য বাদ পড়ার পরের মুহূর্তে কি হয়েছিল অথবা ফাহমিদুলকে কেন বাদ দেওয়া হয়েছে তার সবটা এখনো যোগজাল। কিন্তু ফাহমিদুলের জায়গায় একবার নিজেকে ভাবুন তো। ধরুন আপনি একটা জবে আছেন, আপনার বস আপনাকে শতভাগ নিশ্চয়তা দিয়েছে যে আপনি সিলেক্টেড। আপনি মহা আনন্দের সঙ্গে সবাইকে সেটা বললেন, সবাই আপনাকে অভিনন্দনও জানালো। আপনি আপনার কর্মস্থলে গেলেন, প্রাথমিক কাজটাও শুরু করলেন। কিন্তু হঠাৎ আপনার বস আপনাকে জানালো যে আপনি তার পরিকল্পনাতে নেই। ভাবুন তো সেটা আপনার জন্য কতটা বিব্রতিকর এক মুহূর্ত। সেই মুহূর্তে আপনি কি করবেন? সবকিছুই তো মনে হবে অন্ধকার। নিশ্চয়ই নিজের অজান্তেই স্বপ্ন ভাঙার কষ্টে চোখ দিয়ে গড়িয়ে চলবে জল। তবে একবার ভাবুন, ফাহমিদুলের পরিস্থিতি। এক বুক স্বপ্ন নিয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য দেশের মায়াতে ইতালি থেকে ছুটে এসেছেন। চারপাশের সবাই জানেন কয়দিন বাদে ছেলেটা একটা জাতিকে প্রতিনিধিত্ব করবে। এমনকি তার ক্লাব অলবিয়া কালচিও তাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। অর্থাৎ তার ক্লাব সমর্থকরাও জানতো তাদের এই ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন। কিন্তু যখন বাদ দেবার খবর জানানো হলো, তখন ফাহমিদুলের মনের অবস্থা কি ছিল? ইতালি ফিরে গিয়ে তার চারপাশের মানুষকে কি জবাব দিবে, সে প্রশ্নটাই হয়তো মনে বারবার দানা বেড়েছে। ফাহমিদুলের জন্য সেটা কতটা বিব্রতিকর আর অপমানজনক পরিস্থিতি ভাবতে পারেন। হ্যাঁ, এটাও ঠিক, এগুলো সবই আবেগের কথা। পেশাদার ফুটবলে আবেগ মূল্যহীন। কোচের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যদি মনে করেন এই তরুণ বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রপার নন, তবে তার এই সিদ্ধান্তই সঠিক। জামাল ভুঁইয়া কি বলছে আবারও শুনুন। হ্যাভিয়ার ক্যাব্রেরা নিজে জামালকে বলেছেন ফাহমিদুল দুর্দান্ত এক ফুটবলার। শুধু জামাল কেন, ক্যাব্রেরাও অনেকবার ফাহমিদুলের প্রশংসা করেছেন। কিন্তু হঠাৎ এক বিকেলের মাঝে ক্যাব্রেরার মনে হলো ফাহমিদুল জাতীয় দলের জন্য যোগ্য নন, তার আরো প্রমাণের বাকি আছে। আচ্ছা, সেটাও না হয় মানা গেল, তাকে প্রমাণ করতে হবে। তবে কেন তাকে সরাসরি জাতীয় দলে ডাকা হলো? তাকে ট্রায়ালের জন্য ডাকলেই তো পারতেন ক্যাব্রেরা। ইতালি থেকে 30 জনের স্কোয়াডে কেন উড়িয়ে আনা হলো ফাহমিদুলকে? এর পরেও যদি ভাবেন এই ফুটবলার তার দলের জন্য যোগ্য নন, তবে 30 জনের স্কোয়াড থেকে তাকে বাদ দিতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে উল্টো, ক্যাব্রেরার দলে যোগ্যতা প্রমাণের মানদণ্ডটা আসলে কি? যে ফুটবলারটা প্রস্তুতি ম্যাচে নেমেই হ্যাটট্রিক করলেন, সেই ফুটবলারটাকে আপনি অযোগ্য বলে বিবেচনা করলেন। তাহলে কি করলে তিনি যোগ্য হতেন? যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই তো তিনি পারফরমেন্স করেছেন। আর কি প্রমাণের বাকি ছিল তা আরেকটু বলবেন মিস্টার ক্যাব্রেরা? শাক দিয়ে মাছ ঢাকার মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই। পুরো জাতির সামনেই আজ সবকিছু পরিষ্কার। পারফর্ম করার পরেও ফাহমিদুলের স্বপ্ন ভাঙা হয়েছে, আশা দিয়ে নিরাশ করা হয়েছে, ফাহমিদুলকে চোখের জলে ভাসানো হয়েছে। এই চোখের জলের মূল্য চুকাবে কে? সে প্রশ্নের উত্তর কারো কি জানা আছে?